হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। পিঙ্কি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তো এখন 9টা মতো বাজে, এখন থেকে আমার ব্লগটা তোমাদের সাথে স্টার্ট করলাম। তো দেখো, আমার ঘরের সামনেই একটা ছোট্ট টবে এই ফুলগুলো ফুটেছে। দেখো কি সুন্দর হালকা পিঙ্ক কালারের গাছ ভর্তি হয়ে ফুলগুলো ফুটেছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সকাল এখন 9টা মতো বাজে। তো এখন আমার হচ্ছে গিয়ে সমস্ত বাসি কাজ হয়ে গেছে, শুধু বোতলগুলো ভরা বাকি ছিল। তো মেয়েও স্কুলে খেয়ে যাবে, তার জন্য তাড়াতাড়ি রান্না বসাতে হবে। তো কিছু বোতল ভরে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর কিছু বোতল হচ্ছে এখানে রেখে দিয়েছি। যখন আবার ওই দুটো বের করব ফ্রিজ থেকে, আবার এখান থেকে নিয়ে দুটো ফ্রিজে ঢুকিয়ে দেব। তো এদিকে আমি সকালে যে বাসনগুলো মেজেছিলাম, তো সেগুলোই ভাবলাম গুছিয়ে নিই, তাহলে রান্নার সময় সুবিধে হবে, মানে হাতের সামনে সব পেয়ে যাব। তো এদিকে আমি প্রেসারে হচ্ছে গিয়ে ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো হয়ে গেছে। এগুলো হচ্ছে গিয়ে হাঁসের ডিম। দেখো, হাঁসের ডিম হচ্ছে গিয়ে ভাপা খাই, নাহলে পাতুরি খাই, ঝোলটা ঠিক ভালো লাগে না। তা পাতুরি করার জন্য আমি হচ্ছে গিয়ে পেঁয়াজ, আলু, হচ্ছে রসুন, একটু ধনে পাতা দেবো, আর হচ্ছে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, আর হচ্ছে পরিমাণ মতো হচ্ছে সর্ষের তেল। তেলটা একটু বেশিই লাগে পাতুরিতে। তো দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। আর যে সিদ্ধ করে রেখেছিলাম ডিমগুলো, ওগুলো প্রত্যেকটা হচ্ছে হাফ হাফ করে রেখে দিতে হবে, যেহেতু পাতুরি গোটা দিলে হচ্ছে গিয়ে যখন পাতার মধ্যে হবে না, ওর মধ্যেই ফাটবে। ওই জন্য অর্ধেক অর্ধেক করে দিলে কি আর ফাটার ভয়টা থাকবে না, তার জন্য অর্ধেক অর্ধেক করে দিয়েছি। দেখো, এগুলোকে অর্ধেক করে ওদিকে আমি ওটা একটু মাখিয়ে রেখেছি, ওটাও হালকা একটু নরম হয়ে যাবে। তো দেখো, ডিমগুলো এরকম। তোমরা তো যারা যারা পাতুরি করতে পারো না, অবশ্যই আমার এটা দেখে নিশ্চয়ই করতে পারবে। তো কোনো ব্যাপার নাই, ইজি পাতুরি করা। তো এটাকে আমি ভালো করে মেখে নেব। নিয়ে একটা একটা করে ডিম দিয়ে পাতাটাকে, মানে কলা পাতাটা, আবার আমার শ্বশুরকে বললাম যে বাবা একটু কলা পাতা কেটে এনে দাও। তো বাবা এনে দেবে। তো ওটাকে হচ্ছে কি আবার গ্যাসের উপর একটু হালকা করে দিয়ে নরম করে নিতে হবে। তো পাতা নিয়ে চলে এসেছে। দেখো, পাতাটাকে আমি গ্যাসের উপর ধরে একটু নরম করে নিয়েছি। আর পাতাটায় অবশ্যই তোমরা যদি করো একটু তেল মাখিয়ে নেবে, তাহলে যখন উল্টোবে না, মানে পাতার সাথে কিছু লেগে থাকবে না, খুব ভালো হবে। তো দেখো, একটু করে আলু নেবে। আর ডিরেক্ট যদি তোমরা ডিমটা পাতার উপর দাও, সেটাতেও ফাটার ভয় থাকে। তো একটু যদি নিচে আলু দিই, তার উপরে ডিমটা দিই, তার উপরে আবার আলু দেবো, তাহলে খুব সুন্দর, মানে ডিমটা ফাটবেও না, খুব সুন্দর থাকবে। সত্যি কথা বলতে কি, এই রেসিপিগুলো না আমার দিদার থেকে শেখা। তো দিদার থেকে হচ্ছে মা শিখেছে, মার থেকে হচ্ছে আমি শিখেছি। তো তোমরাও যারা ডিমের অন্য রকম কিছু খেতে চাও, তো তোমরা অবশ্যই পাতুরিটা একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি খুবই ভালো লাগবে। মানে আমার তো খুবই ভালো লাগে পাতুরি টাইপের কোনো কিছু, যেমন মাছ পাতুরি, ডিম পাতুরি, এসব সত্যি কথা বলতে খুব ভালো লাগে। তো ছেলে মেয়েও ডিম পাতুরিটা খাবে। কালকের একটু ডাল আছে, পরে খাওয়ার সময় গরম। হ্যাঁ, এদিকে আমি গ্যাসটাকে ধরিয়ে কড়াইটা বসিয়ে রেখেছিলাম কমিয়ে দিয়ে গরম হওয়ার জন্য। তো তার মধ্যে পাতাটা দিয়ে আমি ঢাকা দিয়ে কমিয়ে রেখে দেব। তো আমাদের জন্য হচ্ছে কি আর একটু তেল পটল করব, তার জন্য আমি পটলগুলো আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম, গোটা গোটা কেটে মাঝখান থেকে হালকা হালকা করে চিড়ে নিয়েছিলাম। নিয়ে হচ্ছে এগুলোকে ছাঁকা তেলে সবকটা পটলকে আগে থেকে ভেজে নিতে হবে। নিয়ে তেলের উপর হচ্ছে গিয়ে হালকা একটু কালো জিরা ফোড়ন দিতে হবে। আর এর মধ্যে দিয়েছি সর্ষে, পোস্ত, চালমগজ, কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে হালকা সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হলুদের গুঁড়ো। তো ঝালটা একটু বেশিই দিয়েছি, যেহেতু ছেলে মেয়ে খাবে না। ছেলে মেয়ে একদম পটল পছন্দই করে না ওরা দুজন, কিন্তু আমরা দুজন এই পটলটা খুব ভালোই খাই। তো তার জন্য হচ্ছে গিয়ে এই মশলাটা করে সামান্য পরিমাণ জল দেবো। পটলগুলো দিয়ে আগে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ঢাকা দিলেই হয়ে যাবে তেল পটল। তো দুপুরের খাওয়া দাওয়া করে আমি আর ছেলে বেশ একটা ভালো ঘুম দিয়েছিলাম। তো ঘুমিয়েছিলাম। মেয়েকে নিয়ে এসেছি স্কুল থেকে, 3:30 মতো বাজে। মেয়ে এসে ডাকলো, তারপর হচ্ছে গিয়ে উঠে ওকে খাইয়ে নিলাম। তো বললাম, সোনা আজকে তো শুতে হবে না। তো সোনালি আজকে ঘুমায়নি, ছেলে ঘুমিয়েছিল অনেকক্ষণ। তো ওকেও আবার একটু আগে থেকে তুলিয়ে ওকে খেলাধুলা করালাম, নাহলে সাথে সাথে মুডটা ঠিক হয় না, কান্না শুরু করবো। ওই জন্য 4টের সময় ছেলেকেও তুলে দিয়েছি। দুজনে একটু খেলছিলাম, আমি শুয়ে শুয়ে অনেকক্ষণ ফোন দেখছিলাম। দেখার পর এখন দেখি 4:30 মতো বাজে। এখন হচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়বো, দুজনেরই গানের ক্লাস আছে। তো বেশি দূর না, এখান থেকে 15 মিনিটের রাস্তা, যেহেতু গাড়ি নিয়ে যাব তো বেশিক্ষণ লাগবে না। তো দুজনকে রেডি করে আমিও রেডি হয়ে গেছি।
হ্যাঁ, 5টা বাজার আগেই আমরা গানের ক্লাসে চলে এসেছি। তো দেখো এই পাশেই হচ্ছে কি একটা ছোট্ট মন্দির আছে, কত বড় একটা গোপালের ফটো ওই সাইডটাতে। আর হচ্ছে এই ভেতরটা হচ্ছে লক্ষ্মী নারায়ণের মাটির মূর্তি। তো খুব সুন্দর মূর্তিটা, তো সেটাই একটুখানি ক্লিপ নিয়ে নিলাম। তো পাশে হচ্ছে গিয়ে লাগো একটা ছাদ আছে, তো সেখানেই আমি গিয়ে দাঁড়াবো এখন। গানের ক্লাসটা হচ্ছে ভেতর দিকে হবে। তো বাইরে মেঘ করেছে, আকাশটা এত সুন্দর হয়েছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর হ্যাঁ, বাড়ি চলে এসেছিলাম 6টা সাড়ে 6টার সময়। তো তখন এসে আবার দুটোকে হচ্ছে গিয়ে পড়তে বসিয়েছিলাম, তার জন্য আর ভিডিও স্টার্ট করা হয়নি। তো এখন হচ্ছে গিয়ে রাতের খাবার তৈরি করছি, তার জন্য একটু চিকেন, মানে চিকেন চাউ খাবে বলছে। তো চিকেন ছিলই ফ্রিজে একটু সলিড, তো সেটার জন্যই চিকেনটা আমি রেডি করে নিয়েছি। আর একদিকে হচ্ছে বিনস, গাজর, আলু এগুলোকে ভেজে নিয়েছি। আর পাশের গ্যাসটাতে চাউমিনটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো দুজনের আজকে দুপুরে যেহেতু মেয়েটা ঘুমায়নি, ও বললো মা আমার খিদে পেয়ে গেছে। আমি তার জন্য ভাবলাম এখন 9টা মতো বাজে, তো তার জন্য রেডি করে নিই রাতের খাবারটা। তো আমার রেডিও হয়ে গেছে চাউমিনটা, আর চিকেনটা হচ্ছে লাস্টের দিকে একটু মিশিয়ে দেবো। তো চিকেন চাও তো বাড়িতেই ভালো লাগে, দোকানেরটা থেকে বাড়িতে করলেই যেন বেশি ভালো লাগে। তো দেখো আমার রেডি রাতের ডিনার। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিও যদি তোমাদের সকলের ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই আমার পাশে থেকো।